আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করেছি যেটি একবার খেলে বারে বার খেতে ইচ্ছা করবে। আর যে মিষ্টি কুমড়ো খায় না সে কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটি বানাবো, তার জন্য এখানে ছোট ছোট টুকরো করে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করছি। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। জল হালকা গরম হয়ে এসেছে। এখন মিষ্টি কুমড়োগুলোকে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এই কুমড়োগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব, তাতেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা আছে আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম আর কুমড়োগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে কুমড়োগুলোকে তুলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নেব। এদিকে কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে কুমড়োগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে আপনারা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো কুমড়োগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এখানে 3 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে গুঁড়ো উপকরণ মেশাবো। তো প্রথমেই কালারের জন্য অল্প হলুদ দিলাম আর ছোট চামচের হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি আর ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচ কালো জিরে আর এখানে সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, মিষ্টি কুমড়ো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু চাট মশলা দিলাম, তাতে খেতে বেশ চটপটা হবে আর স্বাদও দুর্দান্ত হবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিলাম। তেল গরম করে নিয়ে এইভাবে গোল গোল করে বড়ার মতো করে ভেজে নেব। শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই রকম কুমড়োর বড়া যদি গরম ভাতের সাথে থাকে তাহলে শুধু এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু আর মুচমুচে হয়। তো এক পিঠ ভেজে নিয়েছি আর অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। আর হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না, অল্প একটু সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। তো কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেওয়ার পালা। বন্ধুরা, ঘরে যদি মিষ্টি কুমড়ো থাকে তাহলে ঝটপট আজই এই রেসিপিটি বানিয়ে খান আর দেখুন কতটা সুস্বাদু লাগে খেতে। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায়। তো কুমড়োর বড়াগুলো ভেজে তুলে নিলাম। এবার বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো এইরকম মিষ্টি কুমড়োর বড়া যদি বানিয়ে বাচ্চাদের সামনে রাখেন তাহলে নিমেষের মধ্যেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। বাচ্চা কেন, বড়রা যদি একবার খায় তাহলে তারাও কিন্তু রোজ খাওয়ার জন্য আবদার করবে। রেসিপিটি এতটাই সুস্বাদু হয়। তো সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। তো বড়া এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা পারলে এর মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে বড়াগুলো আরও মুচমুচে আর ক্রিস্পি হবে। ভেতরটা দেখুন একদম কুক হয়ে গেছে। তো বাড়িতে মিষ্টি কুমড়ো থাকলেই আজই রেসিপিটা বানিয়ে নিন, আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে।